রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার সকালের তো কাজ টাজ হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা 20 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালের কাজকর্ম তো হয়েই গেছে। এখন এই যে স্নান করে চলে আসলাম। স্নান করে এসে মাথায় চিরুনি করে সিঁদুর পরে নিয়েছি। এখন পুজো করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো পুজো তো করতে বসবো, তার আগে ঠাকুরের বাসন কোসন সেগুলোকে ধুতে নিয়ে যাব। তো উপরেই আমি ধুয়ে নিয়ে আসি, তোমাদেরকে একবার ভিডিওতে দেখাচ্ছিলাম। তো একবার মেয়ে আমার ভিডিও করে দিয়েছিল আর একবার নিজে করেছিলাম, কিন্তু সেটা ভালো করে হয়নি বলে ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এই যে উপর থেকে ধুয়ে নিয়ে চলেও এলাম। তবে এখন তোমাদের ছোট্ট করে দেখালাম, অনেকটা সময় লেগে গিয়েছিলো ধুতে আর ফুল তুলতে, অনেকটাই সময় লেগে গিয়েছিলো। তো যাই হোক, এখানে এখন ধুয়ে নিয়ে এসে এই যে এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে পুজো আমার প্রায় শেষের পথে। এখানে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে আরতিও করে নেব এখন। আর জানো তো, আজকে আমার ছেলের জন্মদিন। বেশি কিছু করতে পারিনি আজ এবছর, কারণ সব বছর তো আর সব কিছুটা করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য। আর ছেলেরও মনটা ভালো নেই, ও রাগ করেছে একটু, বুঝতে পারা যায়। আর মন খারাপ হয়েছে, কিন্তু কী আর করব বলো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেরকম কিছু চাইলেও পারা যায় না, সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু ওর বাবা বাইরে কাজ করে, সেহেতু আমাদের সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য ছেলেকে অনেকভাবে বোঝানোর পরে মোটামুটি সেরকম কিছু বলেনি আর। তো যাই হোক, আর আমাদের ছোটোবেলা তো কোনো দিন জন্মদিন বলে পালনই হয়নি। আমার মা এখনও বলে, কি জন্মদিন করে, কিসের জন্য জন্মদিন করে, জন্মদিন তো বড় লোকেদের করে। আমরা এখন বলি কি, বড় ছোট জানি না, যখন তোমাদের সময় হয়তো এসব কিছু ছিল নি, তাই তোমরা করনি। তো আমাদের সময় এসব কিছু হয় এখন, তাই জন্য আমি যতটা পারি, যেভাবে পারি, আমার ছেলের জন্মদিনটা আমি আমার মতন করে করব। তো যাই হোক, যখন যেরকম পরিস্থিতি আসে তখন সেরকম পরিস্থিতিতে চলতে হয় আমাদেরকে। তারপরে পুজো দিয়ে এসে রান্নাও করে নিয়েছিলাম। আলু সেদ্ধ ভাত রান্না করেছি, টমেটো আলু সেদ্ধ দিয়েছি আর ভাত করেছি। আর ছেলেকে বলছিলাম চপ নিয়ে আসতে, ও সকালে গিয়ে চপ নিয়ে আসছিলো। তো ওরা ভাত খাচ্ছে আর আমি মুড়ি খাচ্ছি। দেখো কারেন্টটাও চলে গেল। তারপরে ফিরে এলাম দুপুরে। আর সেরকম কোনো কাজ ছিল না, তাই তোমার সঙ্গে কোনো শেয়ার করিনি। বললাম না, ভিডিওটা একদম ছোট আজকে। তো ও তো স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে। তো ও ভাবতে পারেনি যে ওর জন্য বিরিয়ানি আনতে, ওই কিন্তু এনেছে বিরিয়ানিটা, তবে আনতে দেবো বলে ও ভাবতে পারেনি। ওকে বলাতে তো ও খুব খুশি। প্রত্যেক বছর কিছু না কিছু ওকে আমার কিছু একটা দিই বা কিছু খাবার রান্না করি, কিন্তু এবছর তো বললাম না সেরকম কিছু করিনি। তো সেই কারণে ওর জন্য ওই বিরিয়ানি কয়েকদিন ধরে খেতে চাইছিলো। একদিন ও খুব বকাবকি করেছিলাম বিরিয়ানি খেতে চাইছিলো বলে। তাই আজকে ভাবলাম কি, ও সকাল থেকে কিছু বলিনি, তো হঠাৎ করে বলাতে ও খুব খুশি হয়ে গেছিলো। সেটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ যতই ছেলেকে বকা ঝোকা যাই করি না কেন, ছেলে যখন খুশি হয় মা তাতেই খুশি হয়। তো তোমরা সবাই জানো এটাই। আর সবার সন্তান সবার মার কাছে প্রিয় হয়। তো যাই হোক, এদিকে সন্ধেবেলা আবার ফিরে এলাম। সন্ধেবেলা একটু পায়েস করছিলাম। পায়েস করে ও এমনিতে তো কিছু করিনি, সেই কারণে ওই ছোট্ট করে এমনি একটু প্রদীপ জ্বালিয়ে নিয়ে ওকে একটু আশীর্বাদ করে দিলাম আর একটু পায়েস খাইয়ে দিলাম। পায়েসটা এমনি এমনি শুধু শুধু খাওয়াবো কেন, একটু আশীর্বাদ করে নিলাম। তো এই জন্য, যাই হোক, আজকের ভিডিওটা খুবই ছোট, বারবারই বললাম। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন পড়াশুনো করে অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়। এটুকুই তোমাদের কাছে চাওয়া, তোমরা একটু আশীর্বাদ করো। আর এদিকে আমার মেয়েও বসেছে। আমার মেয়ে নতুন জামা পরবে বলে বায়না করছিল, কিন্তু ওকে বললাম কি, কিসের জন্য পরবি, কেউ তো আসেনি বা কাউকে তো ডাকিনি, কোনো অনুষ্ঠানই তো করিনি, তো কেন ভালো জামা পরবি। তো ওকে বোঝানোর পরে ও এখন এমনি বসেছে। ওই যে ভাই বোনকে একটু খাইয়ে দিলাম। আর ওর বাবা তো এমনিতেই বাড়ি থাকে না কোনো সময় জন্মদিনে, সেই জন্য যা করার আমাকেই করতে হয়। তো সংসার ম্যানেজ করে যেটুকু পেরেছি তাই দিয়ে ছেলেদের মেয়েকে খুশি রাখার চেষ্টা করেছি। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ।